রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, হাদীর উপর গুলি চালানো শুটাররা কোথায়? তারা দেশে আছে নাকি সীমান্ত পেরিয়েছে? এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বক্তব্য, হামলাকারীদের সীমান্ত পার হওয়ার কোনো তথ্য নেই। বিএনপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্পষ্ট করে বলেছেন, শুটারদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশের কাছে নেই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অন্যদিকে বিজিবিও একই বক্তব্য দিয়েছে। বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে হামলাকারীরা ভারতে গেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে, শুটার ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এমন ধারণা করা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, যদি এমন ধারণাই থেকে থাকে তবে কেন এখনও কোনো সংস্থা নিশ্চিত তথ্য দিতে পারছে না? সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে শুটাররা অনায়াসে পালিয়ে গেল, নাকি আদেও যায়নি? এদিকে তদন্তে একটি সূত্র মিলেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ধরে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে। কিন্তু মোটরসাইকেল মালিক আটক হলেও মূল শুটাররা ধরাছোঁয়ার বাইরে। এটাই কি তদন্তের বড় ব্যর্থতা নয়? রাজধানীর ব্যস্ত এলাকায় রাজনৈতিকভাবে স্পর্শকাতর একজন ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার বক্তব্যে যখন এমন অস্পষ্টতা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই হামলার তদন্ত কি সমন্বয়ের অভাবে অন্ধকারেই রয়ে যাবে? নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতার এমন ঘটনায় রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার সক্ষমতা ও সমন্বয় নিয়েও এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।